অস্ট্রেলিয়া থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস আইইপির প্রকাশিত গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স জিটিআই সমীক্ষা রিপোর্ট বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছে। 2011 সালের পর দীর্ঘ 1.5 দশক বাদে ফের একবার বিশ্ব সন্ত্রাসবাদ সূচকের একেবারে শীর্ষস্থানে চিরকালের জন্য এক আতঙ্কজনক মুকুট পরে বসল পাকিস্তান। পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোকে পেছনে ফেলে ইসলামাবাদের এই শীর্ষস্থান দখল কেবল একটি সংখ্যার হেরফের নয়, বরং এক দেশের ভেতরে ধাবমান চরম গৃহযুদ্ধ সদৃশ পরিস্থিতির ভয়াবহতার মূর্ত প্রতীক। সাম্প্রতিক এই সমীক্ষা অনুযায়ী গত 1 বছরে পাকিস্তানে জঙ্গি হামলায় মৃত্যুর হার 6% বৃদ্ধি পেয়েছে, যা 1 দশকের মধ্যে সর্বোচ্চ। আইইপির কড়া পর্যবেক্ষণে স্পষ্ট হয়ে উঠেছে যে দক্ষিণ পশ্চিমে বেলুচিস্তান এবং উত্তর পশ্চিমের খাইবার পাখতুনখোয়া এই দুটি প্রদেশ কিভাবে সন্ত্রাসবাদের দাবানলে পুড়ছে। গত বছর সংগঠিত মোট জঙ্গি হামলার 74% এবং প্রাণহানির 67% ঘটেছে এই দুই অশান্ত অঞ্চলে, যেখানে প্রতিদিন সাধারণ নাগরিক থেকে শুরু করে নিরাপত্তা বাহিনীর জওয়ানরাও রক্তাক্ত হচ্ছেন। এই রক্তগঙ্গার পেছনে প্রধান চালিকা শক্তি হিসেবে উঠে এসেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা টিটিপি। খাইবার পাখতুনখোয়ায় লাগাতার সন্ত্রাসী হামলা চালিয়ে যাওয়া এই ক্রূর জঙ্গি গোষ্ঠীটি পাক সেনার সমস্ত আক্রমণকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের আধিপত্য বিস্তার করে চলেছে। ফৌজি কনভয়ে অত্যাধুনিক ড্রোনের ব্যবহার এবং পৃথক পশতুনিস্তান গঠনের ইচ্ছা ইসলামাবাদের শাসকদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে, যা পরিস্থিতিকে এক সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া গোলকধাঁধায় পরিণত করেছে। এই ভয়াবহতার নেপথ্যে জ্বালানি যোগাচ্ছে আফগানিস্তানের ক্ষমতার পালাবদল। 2021 সালে কাবুলে তালিবান ফিরে আসার পর থেকেই ডুরাল্ড লাইনকে কেন্দ্র করে দুই প্রতিবেশী সীমান্ত সংঘাত এক নতুন রূপ নিয়েছে। ইসলামাবাদের তরফ থেকে যতই আফগান প্রশাসনকে কাঠগড়ায় তোলা হোক না কেন, হিন্দু কুশের কোলে গজিয়ে ওঠা এই গুপ্ত আস্তানাগুলোর নাগাল পাওয়া পাক ফৌজের কাছে এখন এক অলীক কল্পনা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে এই আঞ্চলিক অশান্তির আবহেই সন্ত্রাসবাদ সূচকে 13 নম্বর অবস্থানে রয়েছে ভারত। দশকের পর দশক ধরে সীমান্ত পার সন্ত্রাসের ক্ষত বয়ে চলা নয়াদিল্লি খুব ভালোভাবেই জানে এই পশ্চিমের প্রতিবেশীর আসল রূপ। লস্কর-ই-তৈয়বা কিংবা জৈশ-ই-মোহাম্মদের মতো আন্তর্জাতিক তকমা পাওয়া গোষ্ঠীগুলোর শেকড় যে কোথায় প্রথিত রয়েছে তা মুম্বাই হামলা থেকে শুরু করে পুলওয়ামা ট্র্যাজেডিতে বিশ্ব দেখেছে। অথচ আজ খোদ পাকিস্তানের ঘর থেকেই সেই ফৌজি সাম্রাজ্যের বিরুদ্ধে অস্ত্র ধরেছে বেলুচ ও পশতুন বিদ্রোহীরা। এই আঞ্চলিক অস্থিরতার পাশাপাশি বিশ্ব ভূ রাজনীতির অপর পিঠে চলছে এক অন্য অর্থনৈতিক ও সামরিক টানাপোড়েন। একদিকে পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে সামরিক চুক্তির জল্পনা, আর অন্যদিকে সেই চুক্তির আবহে তুরস্কের অর্থনীতির নগ্ন চিত্র বিশ্বকে চমকে দিয়েছে। মুদ্রাস্ফীতির রাহুগ্রাসে ধুঁকতে থাকা আঙ্কারা তাদের স্থানীয় মুদ্রা লিরাকে রক্ষা করতে ও সামরিক আকাঙ্ক্ষা টিকিয়ে রাখতে মরিয়া হয়ে টন টন সোনা বিক্রি করতে বাধ্য হয়েছে, যা ইউরোপের এই তথাকথিত রুগ্ন মানুষটির অন্তঃসার শূন্যতাকে প্রকাশ্যে এনেছে। মার্কিন আর্থিক বিশ্লেষক সংস্থার রিপোর্ট অনুযায়ী মাত্র 2 সপ্তাহের ব্যবধানে 55 টন হলুদ ধাতু বেচে দিয়েছে তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক, যার বাজার মূল্য $800 কোটি ছাড়িয়ে গেছে। মার্কিন মুদ্রার সাপেক্ষে লিরার পতন এবং জ্বালানি আমদানির আকাশ ছোঁয়া খরচের চাপ সামলাতে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের প্রশাসনকে জাতীয় স্বর্ণ ভাণ্ডারে হাত দিতে হয়েছে। অথচ এই বিপুল আর্থিক সংকটের মাঝেই পুরনো অটোমান সাম্রাজ্যের স্বপ্ন বাস্তবায়নে এবং সৌদি পাক ঐক্যের সঙ্গে সামরিক জোটে জলের মতো অর্থ ঢেলে চলেছেন তুর্কি প্রেসিডেন্ট। খাইবার পাখতুনখোয়া থেকে শুরু করে বেলুচিস্তানের ধিকি ধিকি জ্বলন্ত আগ্নেয়গিরি এবং আঙ্কারা সোনার ভাণ্ডার শূন্য করার এই মরিয়া প্রয়াস সবকিছুই ইঙ্গিত দিচ্ছে এক চরম অনিশ্চিত ভবিষ্যতের দিকে। বিশ্ব রাজনীতির এই জটিল চালচিত্রে কে বন্ধু আর কে শত্রু তার সীমারেখা আজ বড্ড ঝাপসা। আগামী দিনগুলোতে এই বহুমুখী সংকটের ঢেউ বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তাকে কোন অতল গহ্বরে টেনে নিয়ে যায় সেটি এখন দেখার।